40 টাকা। হেট মিয়া, বালের কথা কন, ভাড়া 20 টাকার জায়গায় 40 টাকা বললেন। আরে ভাই ভাড়া তো 40 টাকাই ভাই। কেমনে 40 টাকার ভাড়া? 20 টাকা ভাড়া। আমি বেশি চাইতাছি না, ভাড়া 40 টাকাই। রাহেন ভাড়া 20 টাকা রাহেন, বেশি কথা কইলে আপনারে 1 টাকাও ভাড়া দিব না। ধরেন মিয়া 20 টাকা নিয়ে যান। হ্যাঁ, এইগুলা শুধু আমাকে সাথে পারবেন, অন্য কারোর সাথে পারবেন না। বুঝছস, এই রিক্সা আলা দিল আর মাথাটা গরম কইরা। কিরে তোর আবার কি হয়েছে? মুখ সুখ কালা করে রাখছস কে? আরে ভাই কইস না আর। কালকে বাসায় গেছি, তোর বাবিরে কইছি তাড়াতাড়ি ইফতার বানাইতে, দেখি তোর বাবি ইফতারি বানাই না, আর এদিক দা আজান দিয়ে হালাইছে। পরে জিদ্দে শালিরে দিছি একটা মাইর। কিরে তোর আইস? আরে বেড়া কইস না, আজকে আসার সময় যে জিনিস দেখছি রে ভাই। রোজা রমজানের দিন কি জিনিস দেখছস? আসার সময় কি একটা মাল দেখে আইছি রে মামা, চোখে সরাইতে পারি না। এ ভাই কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভাই। আরে ভাই আর বললেনি না, রোজা রমজান মাস, মানুষ রোজা তো রাখেই না, দিনে দুপুরে প্রকাশ্যে মানুষের সামনে খাওয়া দাওয়া করতেছে। এই নিয়ে আমি আর একজনের সাথে কথা বললাম, কোনো কথাই শুনলো না, ওপেনে মানুষের সামনে খাবার দাবার খাইতেছে। মানুষের যে ভাই কি যে হয়েছে ভাই, বলার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রমাদান মাস শুধু উপোস থাকার মাস না, কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, কারো আমানত খেয়ানত করা যাবে না, রোজা রেখে কাউকে গালি দেওয়া যাবে না, রোজা রেখে আমাদের চোখে অশ্লীল কিছু দেখা যাবে না, কারো ব্যাপারে গীবত করা যাবে না। অথচ দেখেন আমরা রোজা রেখে এই কাজগুলোই বারবার করি। আমরা যখন বাইরে কাজকর্ম করে এসে বাসায় সবকিছু এলোমেলো দেখি, তখন আমাদের বাসায় যারা থাকে, মা কিংবা স্ত্রী, তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদেরকে গালিগালাজ করি, স্ত্রীদেরকে মারধর করি। রিক্সায় উঠে রিক্সা ভাড়া ঠিক না করে নামার সময় রিক্সাওয়ালাদের সাথে চিল্লাফাল্লা করি সামান্য কিছু টাকার জন্য। সামান্য কিছু সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে মানুষের ব্যাপারে গীবত করি। আমরা এইসব করার পরও আমরা হয়তো ভাবছি আমরা রোজা রাখছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইগুলা রোজা না। এইরকম রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না।